আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো মজাদার একটা রেসিপিতে আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। শুটকি কিন্তু অনেকেরই পছন্দ, আবার অনেকে আছেন শুটকি পছন্দ করেন না। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য আশা করি রেসিপিটা পছন্দ হবে। আমার কাছে শুটকি কিন্তু খুব পছন্দ। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম শুটকি ফ্রাই করার জন্য। তারপরে আমি এখানে কিছুটা লইট্টা শুটকি একটু ছোট টুকরা করে কেটে ধুয়ে আমি পানিটা টিস্যু পেপার দিয়ে মুছে শুকিয়ে নিয়ে নিছি, যেহেতু আমি শুটকিগুলো ফ্রাই করে নিব। পানিটা শুকিয়ে নিলে তাহলে ফ্রাই করার সময় তেলের ছিটাটা গায়ে আসবে না। এবার আমি 2-3 মিনিটের মতন চুলার হিটটা মিডিয়ামে রেখে শুটকিগুলো একটু ক্রিস্পি করে ফ্রাই করে নিয়ে নিব। শুটকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিলাম। আর চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। আমি কম তেলে আমি কিন্তু রান্নাটা করে নিব। প্রিয় দর্শক, আশা করি ছোটোখাটো এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ারের আশা করি। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। পেঁয়াজ মরিচগুলো জাস্ট একটু আমি হালকা বাদামি কালার করে নিব। প্রায় 2-3 মিনিটের মতন একটু ভাজি করে পেঁয়াজ আর মরিচগুলো একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনগুলো আবার একটু ভাজি করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম জিরা গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়। তারপর আমি মশলাগুলো ভালো করে কষে নিব। প্রায় 2-3 মিনিটের মতন আমি মশলাগুলো ভালো করে কষে নিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এতে দিয়ে দিব একটা আলু। আমি একটা আলু ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম ছোটো সাইজের 2টা টমেটো ছোটো টুকরা করে কেটে নিয়ে নিলাম। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, যেহেতু শুটকির সাথে লবণ থাকে আর আমি মাখা মাখা করে ফাঁকাইব, ঝোল রাখবো না, তাই আমি লবণটা পরিমাণ মতন দিলাম। এবার আমি মশলার সাথে মেখে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি 8-10 মিনিট এভাবে আলুগুলো একটু কষে নিয়ে নিব মশলার সাথে। প্রায় 3-4 মিনিট পর আমি চলে আসলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি আরও এভাবে 3-4 মিনিট এভাবে আলু কষে নিব। প্রথমে আমি আলুগুলো কষে নরম করে নিব। তারপরে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট আমি একটু এভাবে কষে নিয়ে নিব। চলে আসলাম আরও 3-4 মিনিট পর। আমি 8-10 মিনিট এভাবে আলুগুলো কষে নিয়ে নিছি। আলুগুলো কষানো হওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব শুটকি। শুটকি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আলু এবং মশলার সাথে শুটকিগুলো মেখে নিব। আর আমি ঢাকনা দিয়ে এভাবে মিডিয়ামে থেকে হাই হিটে রেখে চুলার হিটটা এবার প্রায় 2-3 মিনিটের মতন শুটকিগুলো আলুর সাথে আবার একটু কষে নিয়ে নিব। প্রায় 2-3 মিনিট আবার একটু কষে নিয়ে নিলাম শুটকি। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে আমি এবার দিয়ে দিব সামান্য কিছুটা পানি। আমি প্রায় 1 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শুকনা করে মাখা মাখা রাখবো এই জন্য বেশি পানি দিই নাই। শুটকির সাথে এমনি ঝোল রাখলে বেশি মজা হয় না, শুকনা রাখলে মজাটা হয়। আর দিয়ে দিলাম প্রায় 10-12 কোষ আস্ত রসুন। শুটকির সাথে রসুনটা কিন্তু মানায় ভালো, রসুন দিলে শুটকির স্বাদটা ভালো হয়। তাই রসুন দিয়ে এবার আমি চুলার হিটটা মিডিয়াম করে দিব। আর মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 13-15 মিনিটের মতন আমি মিডিয়াম হিটে রেখে শুটকিগুলো ভুনা করে নিয়ে নিব। চলে আসলাম আমি প্রায় 15 মিনিট পর। এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়াচাড়া দিয়ে দিছি। দেখুন আমার হয়ে গেছে এই শুটকিগুলা, আলু নরম হয়ে গেছে আর দেখুন রসুনটা নরম হয়ে গেছে। আমার আলু দিয়ে শুটকি ভুনা রেসিপিটা হয়ে গেছে। এবার আমি এড করলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতন আমি একটু ধনিয়া পাতাটা যাতে নরম হয় নাড়াচাড়া দিয়ে মেখে নিলাম 1 মিনিট। হয়ে গেছে আমার সহজ সাধারণ মজাদার এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।